অনির্বাণ দৌড়ে প্ল্যাটফর্মে বেরিয়ে এলো, কিন্তু সে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। কুয়াশা ফুঁড়ে একটা ট্রেন আসছে ঠিকই, কিন্তু ট্রেনটা মাটির উপর দিয়ে নয়, যেন হাওয়ায় ভাসছে। আর ট্রেনের বগিগুলো থেকে বেরোচ্ছে সবুজ রঙের ধোঁয়া। কি ট্রেন, এত পুরনো মডেল, আর 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 ভেতরে কোনো আলো নেই কেন? টিকিট টিকিট দেখান। আমার কাছে টিকিট নেই। আমি এখান থেকে টিকিট কাটবো ভেবেছিলাম, কিন্তু কাউন্টার তো বন্ধ। টিকিট ছাড়া এই ট্রেনে ওঠা যাবে না, তবে টিকিটের দাম অন্যভাবেও দেওয়া যায়। অন্যভাবে মানে? আমি টাকা দিচ্ছি, কত লাগবে বলুন? টাকা নয়, রক্ত, আপনার রক্ত। অনির্বাণ কিছু বুঝে ওঠার আগে টিটি মুখটা তুলে ধরল। অনির্বাণ দেখল তার কোনো মুখ নেই, শুধু হাড়গোড় আর গর্তের মতো দুটো চোখ, আর চামড়াগুলো পচে ঝুলে পড়েছে। এই ট্রেনে যারা ওঠে তারা সবাই ভূত বাবু। ওঠো ওঠো, আমাদের যাত্রা অনেক দূরে, ওঠো। অনির্বাণ দৌড়াতে শুরু করলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যতই দৌড়াচ্ছে স্টেশন শেষ হচ্ছে না। সেই একই চায়ের দোকান, সেই একই বেঞ্চি বারবার ফিরে আসছে, যেন কোনো গোলক ধাঁধায় আটকে গেছে সে। হারু কাকা বাঁচান, বাঁচান, বাঁচান আমাকে, ওই ভূতগুলোর হাত থেকে বাঁচান। আপনার যত টাকা লাগবে আমি দেবো, আমি দেবো। বলেছিলাম না 2 নম্বর প্ল্যাটফর্মে যেও না, এখন ওরা তোমাকে নিতে এসেছে। ওরা ওরা কারা? আজ থেকে 40 বছর আগে সিগন্যাল না পেয়ে দুটো ট্রেন মুখোমুখি ধাক্কা খেয়েছিল। আমি, স্টেশন মাস্টার, যাত্রীরা সবাই মরেছিলাম ওই রাতে। আমরা সবাই অপেক্ষা করছি একজন জ্যান্ত যাত্রীর জন্য, যে আমাদের মুক্তি দেবে। অনির্বাণ বুঝতে পারল সে জ্যান্ত মানুষের মাঝে নেই, সে মৃতদের রাজ্যে ঢুকে পড়েছে।